বিধানসভায় ত্রিমুখী লড়াই হচ্ছে কমলপুরে। দিগন্ত কলিতাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অঙ্কুর দাস। নবাগত এবং পুরনো বিজেপির লড়াইয়ে কার সুবিধা হবে, কার পক্ষে রায় দেবেন কমলপুরের আম জনতা? দিগন্ত কলিতা অঙ্কুর দাস নাকি সত্যব্রত কলিতা? কমলপুরে অ্যাসিড টেস্টের মুখে বর্তমান বিধায়ক দিগন্ত। কমলপুরে নবাগত এবং পুরনো বিজেপির সংঘাত চরমে। নবাগত এবং পুরনো বিজেপির এই সংঘাতের জন্যই বিধানসভা নির্বাচনে সম্মুখ সমরে অবতীর্ণ দুই বিজেপি নেতা। বর্তমান বিধায়ক দিগন্ত কলিতা এবং সদ্য বিজেপি ত্যাগী অঙ্কুর দাসের মধ্যেই মূলত লড়াই হচ্ছে কমলপুরে। কোনো এক প্রসঙ্গে একবার দিগন্ত কলিতা বলেছিলেন অঙ্কুর দাসকে তিনি চেনেন না, তার যোগ্য জবাব দিয়েই এখন নির্বাচনী ময়দানে অঙ্কুর। নির্দল প্রার্থী হয়ে সিলিন্ডার প্রতীক নিয়ে লড়াইয়ের ময়দানে সাবেক বিজেপি অঙ্কুর দাস। নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করে কমলপুরে দিগন্ত কলিতাকে হুঁশিয়ারি রাস্তা ছেড়ে দেওয়ার, দিগন্ত কলিতাকে পরামর্শ রাজ্যসভায় যাওয়ার। অঙ্কুরের দাবি, নির্দল প্রার্থী হিসেবে নামলেও মনে প্রাণে তিনি এখনো বিজেপি। সমাগত নিৰ্বাচনৰ মুখ্য নিৰ্বাচনী কাৰ্যালয় উদ্বোধন কৰিলোঁ, উন্মোচন কৰিলোঁ। ৰাইজৰ সহস্ৰাধিক ৰাইজে আহি আজি ইয়াত ভিৰ কৰিছেহি। তেওঁলোকৰ মনৰ কথা কমলপুৰ সমষ্টিত অঙ্কুৰ দাসক লাগিবই। তেওঁলোকে দিগন্ত দাস সত্যদাক বিশ্বাসত লোৱা নাই। দিগন্ত দাক ৰাজ্যসভালৈ প্ৰেৰণ কৰক। এতিয়াও সময় আছে। নিৰ্দলীয় বুলি কোনোবাই ক'ব পাৰে, বহুত কিন্তু বিজেপি আছে। মই বিজেপিৰে সমৰ্থিত প্ৰাৰ্থী। দিগন্ত দা VIP মানুহ, মোৰ দৰে সৰু মানুহক এনেও চিনি নাপায়। তেওঁৰ পিছে পিছে ঘূৰি ফুৰা মানুহ মোক এনেও চিনি নাপায়। বাইহাটা চাৰিআলি, বেজেৰা, সেহেনিপাৰা, আমাৰ চাংচাৰী, কহৰা, পুথিমাৰী, কলাজল বা ৰায়পাট, সোণাপুৰ, চাংচাৰীৰ ৰিক্সাৱালা, ঠেলাৱালা, হাজিৰা কৰা মানুহে অঙ্কুৰ দাসক চিনি পায়। তেওঁলোকে অঙ্কুৰ দাসক নিজৰ মানুহ বুলি ভাবে। তাতকৈ আৰু মোক আৰু একো বেছি নালাগে। এদিকে হাজোয় প্রথম নির্বাচনী সভায় অংশগ্রহণ করে শক্তি প্রদর্শনের চেষ্টা দিগন্ত কলিতার। কমলপুরে মুখ্যমন্ত্রীর আগমনের অপেক্ষা। ৰাইজৰ মৰম, ৰাইজৰ সহায়, ৰাইজৰ সহযোগ আজি আমি পাইছোঁ। আশা কৰিছোঁ এই মঞ্চৰ যোগেদি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ পদক্ষেপত আজি স্বতঃস্ফূৰ্তভাৱে ৰাইজ ওলাই আহিছে। মুখ্যমন্ত্ৰী 1 তাৰিখে প্ৰচাৰৰ কাৰণে আহিব। কালি অমিত শ্বাহ ডাঙৰীয়া আমি ৰোড শ্ব'ত যাম। 6 তাৰিখে JP নাড্ডা আহি আছে। নামঘৰে, মছজিদে, ধৰ্মস্থানত সকলো ঠাইতে আমি সেৱা ল'ম। আপোনালোকৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ। দিগন্ত কলিতার পক্ষে মসৃণ হয়ে থাকা নির্বাচনী লড়াইয়ে সাবেক বিজেপি অঙ্কুর দাস এখন পথ আগলে ধরেছেন। দুই বিজেপি প্রার্থীর লড়াইয়ে অ্যাডভান্টেজ সত্যব্রত কলিতার। দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে কাজ করে আসা এই কেন্দ্রের বিজেপি কর্মীরা দিগন্ত কলিতার সঙ্গ ত্যাগ করবেন নাকি? অঙ্কুর দাসের মন্তব্য কি ইঙ্গিত দিচ্ছে? দিগন্ত কলিতাই হয়তো উপলব্ধিয়ে কৰা নাই, তেওঁৰ কাষত থকা মানুহজনে মোকে ভোট দিব। যিমানবোৰ মানুহ এই সভাবিলাকত উপস্থিত হয়, তেওঁ যদি তেওঁৰ চোৰাংচ ৰাখে, তেওঁ নিজেই নথি স্বীকাৰ কৰিব এই সমাগত নিৰ্বাচনত দিগন্ত দাৰ পৰাজয় নিশ্চিত। সেইবাবে আজি মই আহ্বান কৰিছোঁ, একো ভুল হোৱা নাই। তেওঁৰ কনিষ্ঠ ভাতৃ মই, ৰাস্তাটো মোক এৰি দিয়ক। সব মিলিয়ে কমলপুরের লড়াই সহজ হচ্ছে না মোটেও। বিজেপির ভোট বিভাজন হবে এটা স্পষ্ট। আর তৃতীয় পক্ষ হিসেবে বিজেপির এই লড়াইয়ে সুবিধে পাবেন কংগ্রেস প্রার্থী সত্যব্রত। বিদ্ৰোহ হৈছে বিজেপিৰ, পুৰণি বিজেপি, নতুন বিজেপি, এনেকুৱা এটা সংঘাত তেওঁলোকৰ মাজত সৃষ্টি হৈছে। বহুত পুৰণি বিজেপিয়ে বৰ্তমানৰ বিধায়কগৰাকীৰ কামত অসন্তুষ্ট হৈছে। গতিকে মই ভাবোঁ প্ৰতিদিনতে শেষত গৈ অঙ্কুৰ দাসৰ লগতে হ'ব বুলি মই ভাবোঁ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।